শবনম বুবলির ভারত যাত্রা। পেশাগত জীবনে শবনম বুবলি ভারতে তার প্রথম সিনেমা মুক্তির প্রতীক্ষায় আছেন। তিনি ভারতে পদার্পণ করতে যাচ্ছেন, অর্থাৎ টলিউডে তার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। দৈনিক বাংলা বাংলাদেশের ঐতিহ্যবাহী পত্রিকা। এই পত্রিকার নাম কিন্তু একসময় ছিল দৈনিক পাকিস্তান। স্বাধীনতার পরে এটি হয়েছে দৈনিক বাংলা। পত্রিকাটি ছিল একজন বিহারির, তাদের কাছ থেকে দখলে নিচ্ছে অন্য কেউ, বর্তমানে তাদের হাত থেকে আবার অন্য কেউ। যাই হোক, আমরা আসল কথায় আসি। খুব সুন্দর করে নিউজটি লেখা হয়েছে শবনম বুবলি এক অসাধারণ নায়িকা, বাংলাদেশে তার পদার্পণ ঘটেছে অন্যভাবে। প্রিন্সেসের মতো তিনি বাংলাদেশের চলচ্চিত্রে আগমন ঘটেন। এভাবেই শাকিব খান তাকে বাংলা চলচ্চিত্রে নিয়ে আসেন এবং চলচ্চিত্রে আসার পর থেকেই তিনি একের পর এক অসাধারণ সব সিনেমা উপহার দিয়ে গিয়েছেন শাকিব খানের সাথে একত্রে। পরিচালক, প্রযোজকরা তাদের এই জুটিকে অসাধারণভাবে গ্রহণ করেছিল। শাকিব খানেরও দ্বিতীয় পদার্পণ শুরু হয়েছিল চলচ্চিত্রে শবনম বুবলির মাধ্যমে। অপু বিশ্বাসের সাথে নানান হানাহানি, আক্রমণ প্রতি আক্রমণ। শাকিব খানের অনিরাপদ পরিবারকে অপু বিশ্বাস যেভাবে আক্রমণ করে যাচ্ছিলেন, সেই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি পাবার জন্য শাকিব খান নতুন কাউকে খুঁজছিলেন তার সাথে জুটসইভাবে জুটি বাঁধার জন্য। পেয়ে গিয়েছিলেন শবনম বুবলি। এভাবেই তিনি নিয়ে আসেন শবনম বুবলিকে বাংলা চলচ্চিত্রে। প্রিন্সেসের মতোই আগমন ঘটে তার এই দেশীয় চলচ্চিত্রে। সংবাদ পাঠিকা থেকে নায়িকা হয়ে ওঠা শবনম বুবলি আসলেই সবার মন জয় করে নেন শাকিব খানের সাথে জুটি বেঁধে। শাকিব খানের সহযোগিতা তো ছিলই, এবং একসাথে জুটি বেঁধে তারা অনেকগুলো সিনেমা করেন। সর্বশেষ তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল লিডার আমি বাংলাদেশ। তাদের কোনো সিনেমাই ব্যবসায়িকভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়নি। প্রতিটি সিনেমাই ছিল ব্যবসায়িকভাবে সফল। তার উপরে শবনম বুবলির গানগুলোর ভিউ ছিল দুর্দান্ত, এবং অনেক সিনেমাতেই শবনম বুবলি নিজের নামে স্বনামে অভিনয় করেছেন, প্রকৃত নামে অর্থাৎ বুবলি নামে অভিনয় করেছিলেন। এমনকি শবনম বুবলির নামে ছিল অনেকগুলো গান। 34 বছর বয়স্ক এই অভিনেত্রী এখনও তরুণদের মনে দোলা দিয়ে যান। দেখতে চার্মিং, মুগ্ধকর চেহারা। পৃথিবীতে অনেক সুন্দর মানুষই থাকে, কিন্তু সবার চেহারা দেখে মানুষ মুগ্ধ হয় না। কিন্তু শবনম বুবলির চেহারার মধ্যে এক ধরনের চার্ম রয়েছে। যেমন সুন্দরের কথা বললেই বাংলাদেশে আরও অনেক নায়িকা এসে যায়। আপনি যদি ববিতার কথা ধরেন, ববিতা এক ধরনের কাটালি সুন্দর ছিলেন, মানে অ্যাগ্রেসিভ সুন্দর, তোলপাড় করা সুন্দর ছিলেন, কিন্তু ববিতার মধ্যে চার্ম ছিল না, সত্যি কথা বলতে যেটা। কিন্তু শবনম বুবলির মধ্যে সে চার্মিংটা রয়েছে, মনোমুগ্ধকর ব্যাপারটা রয়েছে। কিছু কিছু সৌন্দর্য ছুঁয়ে দেখতে মন চায় না, শুধু দেখতে মন চায়। কারোর চোখ যদি সুন্দর হয়, আপনার ইচ্ছে হবে না ছুঁয়ে দেখি, কিন্তু আপনার তাকিয়ে থাকতে ভালো লাগবে। এমন কিছু সৌন্দর্য আছে। আবার কিছু কিছু সৌন্দর্য আছে, আপনি দেখবেন আর আপনার মধ্যে আতঙ্ক তৈরি হবে। ধরেন একটি কালসাপ, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, অথবা গোখরা। কিন্তু গোখরা এবং কালসাপের ভয়ঙ্কর দিকটা আমরা জানি বলেই কিন্তু আমরা দূরে সরে যাই। কিন্তু সুন্দর সে, সে বিষাক্ত ছোবল মারে। এমন কিছু সৌন্দর্য আছে যারা বিভিন্ন বন নামে উগ্র, যেমন পরিমণির কথা বলতে পারি। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। পরিমণির কাছে কেউ ভিড়তে চায় না। এ পত্রিকা পরিচালক জানিয়েছেন, শবনম বুবলির অভিনীত ফ্ল্যাশব্যাক সিনেমাটি আসছে পূজায় মুক্তি পাবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কারণ পূজাতে যেহেতু ভারতে মুক্তি পাবে, সেহেতু পূজাতে তাদের ছুটিছাটা থাকে, সিনেমাটির সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
যদিও ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিয়ে এমনিতেই পরিচালক রাখাল রাহার ব্যাপক একটা আশাবাদ রয়েছে যে সিনেমাটি সফল হবে। তিনি বলেন, শবনম বুবলির সাথে অভিনয় করতে গিয়ে শবনম বুবলিকে নিয়ে ফ্ল্যাশব্যাক সিনেমা অভিনয় করতে গিয়ে যার পরনায় আমি মুগ্ধ। সিনেমাটি করার আগেও অনেক নায়িকার অনেক ছবি দেখেছি, কাকে নেওয়া যায় এই সিনেমাতে। শেষ পর্যন্ত শবনম বুবলির প্রতি তিনি মনস্থবির করেন, কারণ সব দিক মিলিয়ে শবনম বুবলি ছাড়া আর কারো সাথেই এই সিনেমার গল্প যাচ্ছিল না। সুন্দর হলেই হবে না, আরও দুই একজন আপনি সুন্দর পেতেই পারেন, কিন্তু সিনেমার সাথে মিলে যাওয়া, মুগ্ধকর ব্যাপার, শিডিউল বোঝা, খাপ খাইয়ে যাওয়া, এই ব্যাপারগুলো তো সব নায়িকাকে দ্বারা হয় না। এদিকে শবনম বুবলির সাথে জানতে চাওয়া হলে শবনম বুবলি বলেন, এই সিনেমাতে কৌশিক গাঙ্গুলি এবং আরেকজন অভিনেতার কথা বলেন যে তাদের সাথে অভিনয় করতে পারাটা একটি সৌভাগ্যের বিষয়। কৌশিক গাঙ্গুলিও শবনম বুবলির অসাধারণ প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শবনম বুবলি শুধু সুন্দরী নয়, একজন মানবিক মানুষও বটে, অভিনেত্রীও বটে। কৌশিক গাঙ্গুলির মুখের কথা। আর এই সিনেমার মূলত গল্পটা কি? গল্পটা হলো আপনার কৌশিক গাঙ্গুলি অর্থাৎ নারায়ণ, এভারেস্ট নারায়ণ নামের এক ভবঘুরে লোক থাকে। তাদের সাথে এক পরিচালকের দেখা হয়ে যায়, ফিল্ম ডিরেক্টরের দেখা হয়ে যায়। ফিল্ম ডিরেক্টররা হইল শবনম বুবলি, এবং তাদের সাথে গল্প চান শবনম বুবলি। তাদের গল্প পড়তে পড়তে তাদের মধ্যে অসাধারণ এক রসায়ন তৈরি হয়ে যায়। এই রসায়নেরই ফ্ল্যাশব্যাক হলো ফ্ল্যাশব্যাক সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের অংশে জাফরিন এবং ভারতের অংশে অরবিন্দ নারায়ণ, এবং চিত্রনাট্য সংলাপ লিখেছেন আবুল খায়ের মুন। কাহিনী লিখেছেন নির্ঝর। আর চিত্রনাট্য এবং কাহিনী একই সাথে যৌথভাবে লিখেছেন নির্ঝর এবং রাখাল রাহা। শবনম বুবলি এই সিনেমাটি করতে যখন কলকাতায় যান, তখন ওই শাকিব খানের মতোই যত মানুষই তার সমালোচক থাকুক, যখন একসাথে কথা বলে কিছুক্ষণ থাকে, সবাই তার ভক্ত হয়ে যায়। কলকাতাতে তার গুণমুগ্ধ ভক্ত তৈরি হয়ে গিয়েছে। আমাদের শাকিব খানও দেখবেন, সবাই তার, এই যে চঞ্চল চৌধুরী, তারপরে কাজী রাকায়েত, এরা একসময় শাকিব খানের ব্যাপক সমালোচনা করত, কিন্তু যখন শাকিব খানের সাথে একসাথে থেকেছে, সিনেমা করেছে, অভিনয় করেছে, আর শাকিব খানের কেউ বদনাম করে না, সবাই প্রশংসাই করে। শাকিব খানের মতো ভালো মানুষ হয় না। শবনম বুবলির মধ্যেও এই গুণটি রয়েছে। আমার ধারণা শবনম বুবলি শাকিব খানের কাছ থেকেই এই গুণটি শিখেছেন। শবনম ইয়াসমিন বুবলির, বাংলা চলচ্চিত্রের প্রিন্সেস শবনম ইয়াসমিন বুবলির ভারত যাত্রা সফল হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।